হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। অ্যাকচুয়ালি আমি নই, আমরা ভীষণ ভালো আছি। আজকে আমরা নিউ ইয়ার উপলক্ষে স্কুলের সমস্ত টিচাররা মিলে একটু পার্কে ছোটোখাটো পিকনিকের জন্য চলে এসেছিলাম। এদিকে একজন টিচার সকাল সকালে নিজের হাত একটু পুড়িয়ে নিয়েছিল, তবুও আমাদের পিকনিক থেমে থাকেনি। আমরা সবাই মিলে চলে এসেছি আনন্দ করতে। আমরা এসেছিলাম কল্যাণী সেন্ট্রাল পার্কে, যেটা শীতকালে অনেক সুন্দরভাবে সেজে ওঠে। নানান রকমের ফুল গাছপালা বেশ তরতাজাভাবে দেখতে পাওয়া যায়। আর শীতকালে ফুলের থেকে সৌন্দর্যের জিনিস আর কিচ্ছু আছে বলে আমার মনে হয় না। ব্যক্তিগতভাবে আমি ফুল ভীষণ পরিমাণে পছন্দ করি, আর ফুল পছন্দ করে না এইরকম মানুষ আমার মনে হয় হয়তো নেই। এখানে প্রচুর রকমের বড় বড় নানান ভ্যারাইটিসের চন্দ্রমল্লিকা, গোলাপ ইত্যাদি অনেক অনেক ফুল ছিল। সব ফুলের নাম আমি ঠিক জানি না, এটুকুই জানি যে ফুল ভীষণ পরিমাণে ভালোবাসি, খুব পছন্দ করি। দেখলে বা তার মাঝে গেলে নিজেকে ভীষণ ফ্রেশ মনে হয়। সারা দিন, সারাটা সপ্তাহ, সারা মাস অনেক কাজ করার পরে সমস্ত ক্লান্তি নিয়ে এই ফুলের মাঝে ছুটে গেলে মনে হয় সব কিছু যেন দূর হয়ে গেল। একটা ফ্রেশ মুড, একটা ফ্রেশ সময়, নতুন করে আবার একটু এনার্জি, নিজেকে চার্জ করে নেওয়া, সব কিছু খুব সহজেই ফিরে পাই। এখানে সমস্ত ফুল গাছগুলোতে এখনও সেভাবে ফুল ফুটে উঠতে পারেনি, এখনও অনেক গাছে কুঁড়ি রয়েছে যেগুলো ধীরে ধীরে ফুটবে। তবুও খুব একটা যে খারাপ লাগছিল তা নয়, অ্যাকচুয়ালি ফুল খারাপ লাগার মধ্যেই পড়ে না। আমরা সবাই মিলে গিয়েছিলাম, খুব আনন্দ করছিলাম। সঙ্গে আমাদের দুজন মিসের বেবিরাও ছিল, প্রত্যেকেই ভীষণ এনজয় করছিল। নানান কালারের ফুল, প্রচুর পরিমাণে ভ্যারাইটিস, ডিজাইন, কালার, সব কিছুরই অনেক ভ্যারাইটিস ছিল। তোমরা কে কে ফুল ভালোবাসো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর কোন ফুল সব থেকে বেশি পছন্দ করো সেটাও জানাতে পারো। আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, আমি ব্যক্তিগতভাবে গোলাপ ফুল সব থেকে বেশি পছন্দ করি। বাট সমস্ত ফুলই পছন্দের তালিকায় থাকে। ছোটোবেলাতে বাবার সঙ্গে রাস্তায় ঘুরতে বেরোলে জঙ্গল ফুলটাও দেখে ভালো লাগতো, এরকমই একজন মানুষ আমি। ফুল দেখলেই যেন একটা মানসিক শান্তি মিলে যায়, একটা ভালো লাগা তৈরি হয়, যেটা আশা করি প্রত্যেকেরই হয়। আর এই যে সব ফুলের মাঝে আমি একটা খুবই সাধারণ, অতি সাধারণ মানুষ। ফুলের সৌন্দর্যের কাছে সমস্ত সৌন্দর্য হার মানায়। আর এদিকে গাছপালার মধ্যে ছোট্ট ছোট্ট পাখিগুলো লুকিয়েছিল, ক্যামেরা নিয়ে ওদের সামনে যেতেই ওরা জাস্ট উড়ে গেল। আমরা বাড়ি থেকে বেডশিটও ক্যারি করেছিলাম, কারণ আমাদের ওখানে গিয়ে বসার ছিল। ঘোরার পরে এই আমাদের সেকেন্ড ট্রিপ চলছে। আমরা সবাই একসাথে হয়ে নববর্ষ শুরু করলাম। সারা বছর যেন এরকমই টুকটাক প্রোগ্রাম করতে পারি, একদম ঘুরে বেড়াতে পারি। আমরা বক্সও নিয়ে চলে এসেছি। দেখো আমাদের বক্সটা কি সুন্দর, কেউ বুঝতেও পারবে না, একদম বোঝা যাবে না যে এটা একটা সাউন্ড বক্স। আমরা যে সাউন্ড বক্সটা নিজেদের সঙ্গে ক্যারি করেছিলাম ওটাতেই আমরা একটু গান চালিয়েছিলাম। কী গান চালিয়েছিলাম সেটা শেয়ার করতে পারছি না, বাট সবাই ভীষণ পরিমাণে এনজয় করছিল, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। অ্যাকচুয়ালি আমরা একসঙ্গে বেরোলে আমাদের সঙ্গে যে ঠিক কী কী থাকে, এদিকে দেখো চিরুনি বেরোচ্ছে সবার ব্যাগ থেকে, মানে চুল এলোমেলো হতে দেওয়া যাবে না। ওদিকে আরেক মিসের ব্যাগ থেকে লিপস্টিক বেরোচ্ছে, ও এটাই বলছিল যে খাওয়া দাওয়ার পরে আমাদের লিপস্টিক উঠে যাবে, তখন এটা কাজে লাগবে। অ্যাকচুয়ালি এই সমস্ত জিনিসগুলো আমরা মেয়েরা যদি ব্যবহার না করি তবে কারা করবে বলো। অনেকটা সময় ঘোরাফেরা করার পর এবার খাওয়া দাওয়ার পালা, কারণ পেটকে তো শান্ত রাখতেই হবে। আর এদিকে আমরা অনেক কিছু বাড়ি থেকে ক্যারি করে এনেছিলাম, সবাই কিছু না কিছু বানিয়ে এনেছিল। স্যালাড চলে এসছে, আলুর দম, এখানে রুটি রয়েছে, চাউমিন পারছে না। ওই সাইডে পড়ে যাবে কিন্তু দেখিস, খোলার প্রচেষ্টা চলছে, দেখা যাক কে পারে। চল, হবে পপু, ট্রাই করো। হবে না, হলো না, এটা দাও। এরপরে কার কাছে আসছে? আমার কাছে এসছে, এবার দেখা যাক দিদি পারবে। চলছে চলছে, হরদম চেষ্টা চলছে, চেষ্টা চলছে। এরপরে দিয়া খুলে গেছে অনেকটাই করে দিয়েছে খারাপ। এরপরে আরেক মিসের কাছে চলে গেল।
কে জিতবে গেমটাতে? গরম খাবার ঢুকিয়ে বক্স খোলাটাও একটা চাপের ব্যাপার। বাহ! ওটা আমার। এই তোর মা খাবে না? না, ওর মার পেট ঠিক নেই। বেস্ট। এটা বেস্ট কিন্তু, যেরকম মানুষ তার তেমনি খাবার জায়গা। দেখো আমার কাজের সঙ্গেও কিন্তু এইটার খুব মিল, সব জিনিসকে আমি এখানে ক্যারি করে এনেছি। হ্যাঁ, যে আমার কর্মক্ষেত্রেও কিন্তু আমি একটা স্কুলকে পুরো পরিচালনা করছি, তো আমার সঙ্গে এটা ভীষণ মিল। এদিকে আবার এই দুজন মিলে কাদের সম্পর্কে কি যেন একটা বলছিল, জাস্ট মজা আর কিছুই নয়। খাওয়া দাওয়ার পরে তো দু একজন শুয়েও পড়েছিল। ফাঁকা মাঠেই খাওয়াও কমপ্লিট, একটু রেস্ট নেওয়াও কমপ্লিট। তারপরেই আবার খাওয়া দাওয়ার দ্বিতীয় পর্বও চালু হয়ে গেছিলো। খাওয়া দাওয়ার চ্যাপ্টার কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট হচ্ছিল না। এরপরে আমরা একটা পাপড়ি চাট টাইপের বানিয়েছিলাম, সেটাও খাওয়া দাওয়া হওয়ার পরে এবার ধীরে ধীরে দেখতেই পাচ্ছ বিকেল হয়ে গেছে। অনেক মানুষই এই দিন এসেছিল। জানুয়ারি মাস মানেই একটা পিকনিকের সিজন। ঘুরতে এসেও আমরা বকাঝকা শাসন করার বিষয়টা ভুলতে পারছি না। স্টুডেন্টদেরকে তো পাওয়া যাচ্ছিল না, তাই টিচাররাই টিচারদেরকে শাসন করছিল। জাস্ট ফান করছিলাম সবাই মিলে। বেলা শেষে বিকেলবেলার ওয়েদারটা অসাধারণ লাগছিল দেখতে। আমাদের পিকনিক কমপ্লিট। আর ঠান্ডাও লাগছে গো, পিকনিক। এবার সবাই মিলে বাড়ি ফিরে যাওয়ার পালা। আবার তোমাদেরকে নিয়ে যাব নতুন কোনো ডেস্টিনেশনে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর শেয়ার করো তোমরা কোথায় পিকনিকে গেলে।